হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। যাদের গোপ্রো আছে তাদের জন্য একটা ভিডিও আজকে বানাচ্ছি। যাদের গোপ্রো প্রবলেম হচ্ছে, চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে একটা ভিডিও বানাচ্ছি। কি কি কারণে গোপ্রো বন্ধ হয়ে যায় চলতে চলতে, কি কি কারণে গোপ্রো খারাপ হতে পারে, কি কি খারাপ হয়ে গেলে কীভাবে কি ঠিক করা যায়, সেই জন্য আজকে নতুন একটা ভিডিও বানাচ্ছি। আর যারা যারা আমার ভিডিও দেখো, আমার এখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট করে দেওয়ার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে জানাচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। আসি গোপ্রোর ব্যাপারে। যাদের গোপ্রো চলতে চলতে বন্ধ হয়ে যায় বা গোপ্রো ওভারহিট হচ্ছে, সেই জন্য কিছু কথা বলি। প্রথমে কথা বলি গোপ্রো ওভারহিট হয়ে যায় কী কারণে। গোপ্রো ওভারহিট হয়ে যায়, একটা মেমোরি কার্ড যে ইউজ হয় সেটার স্পিড একটা থাকে। গোপ্রোর মেমোরি কার্ড ক্লাস 10 মেমোরি কার্ডে হবে না। একটু ভালো কোয়ালিটির, ভালো হাই স্পিড মেমোরি কার্ড লাগবে। তাতে গোপ্রো চলতে চলতে গরম হবে না, ওভারহিট হবে না। আর একটা ভালো মেমোরি কার্ড লাগবে। আর দ্বিতীয় কারণ গোপ্রো গরম হয়, আপনারা যেসব এখনকার দিনে ফাস্ট চার্জার এসেছে, গোপ্রো কিন্তু ফাস্ট চার্জারে চার্জ হয় না। চার্জ হয়, কিন্তু চার্জ হলে সেই চার্জ বেশিক্ষণ ব্যাকআপ থাকে না এবং চার্জ তাড়াতাড়ি পড়ে যায়, গোপ্রো গরম হয়। গোপ্রো চার্জার ইউজ হয় 2.5 ভোল্টের, যেগুলো নর্মাল চার্জার। ওপোর আগে যেসব পুরনো চার্জার আসতো 2.5 ভোল্টের, সেইগুলো ইউজ করতে পারো। বা স্যামসাংয়ের পুরনো চার্জার যারা ইউজ করেছো তারা জানো, স্যামসাংয়ের লো স্পিড চার্জার আছে 2.5 ভোল্টের, সেইগুলো ইউজ করতে পারো। আর গোপ্রো গরম হয়ে যাওয়ার দ্বিতীয় কারণ হলো এই ব্যাটারিটা কি হয়, কিছুদিন ব্যবহার করার পরে আমরা রোজ রোজ তো ক্যামেরা ইউজ করি না, সেই জন্য ব্যাটারি চার্জ থাকাতেও আমরা রেখে দিই ঘরেতে। এবারে ব্যাটারি ডিসচার্জ করা হয় না, তার কারণে ব্যাটারিটা এর মধ্যেই পড়ে থাকলো এবং 1 মাস 2 মাস এরমভাবে পড়ে থাকার কারণে ব্যাটারিটা ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। এবারে দেখা যায় গোপ্রো কি হয়, 1 বছর 2 বছর ইউজ করার পরে গোপ্রো হ্যাং হয়ে যাচ্ছে, গোপ্রোতে ডিসপ্লেতে লাইন আসছে, সেইগুলো দেখা যায়। সেইটা কি কারণে হচ্ছে, এই গোপ্রোর ব্যাটারির কারণে। গোপ্রোর ব্যাটারিটা 2 বছর পরে চেঞ্জ করতেই হবে। আর অরিজিনাল ব্যাটারি ইউজ করতে হবে। অরিজিনাল ব্যাটারি ইউজ করলে কি হবে, তা এই গরম হওয়া আর এই যে ডিসপ্লেতে দাগ আছে এইগুলো আসবে না, গোপ্রো হ্যাং হবে না। মেনলি গোপ্রো হ্যাং হয় গোপ্রোর ব্যাটারির কারণে। ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় গোপ্রোর, 1 বছর 2 বছরের মধ্যে গোপ্রোর ব্যাটারি খারাপ হয়ে যায়। সেই জন্য কী করতে হবে, গোপ্রো ঠিক রাখতে গেলে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। ব্যাটারি চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আর যে চার্জারের ব্যাপারটা বললাম, 2.5 ভোল্ট চার্জারে চার্জ করতে হবে, তাহলে গোপ্রোর ব্যাটারি চার্জ সবসময় থাকবে। আর আর গোপ্রো হ্যাং হওয়ার প্রবলেমটা চলে যাবে। ডিসপ্লে যে দাগ এসে যায় সেইটাও আসবে না। আর যাদের ডিসপ্লেতে দাগ এসে গেছে দেখছো, আবার চলে যাচ্ছে আবার আসছে, সেইগুলোও হবে না। নতুন ব্যাটারি লাগিয়ে নাও, ডিসপ্লের প্রবলেম, হ্যাং হওয়ার প্রবলেম, সব রকম প্রবলেম ঠিক হয়ে যাবে। আর গোপ্রোতে হাই স্পিড মেমোরি কার্ড ইউজ করো, আর ব্যাটারিটা ঠিকঠাক চার্জ করে ইউজ করো। আর যেসব আদার্স কোম্পানির ব্যাটারি পাওয়া যায় সেইগুলো না ইউজ করাই ভালো। ঠিক আছে, আমি নতুন গোপ্রোর ব্যাটারি আনিয়ে দেখো, এটা কিন্তু গোপ্রোরই ব্যাটারি। আগের গোপ্রোর ব্যাটারিটা আমার খারাপ হয়ে গেছে, সেই জন্যে আর একটা নতুন ব্যাটারি আনিয়েছি। দেখো গাইজ, আমার গোপ্রোটা হিরো 9 মডেল আছে। গোপ্রো ঠিকঠাক কাজ করছে এখন। আর গোপ্রো অবশ্যই যারা ইউজ করছো তারা চার্জটা ঠিকঠাক মেনটেন করো। ডিসচার্জ ফুল চার্জ না দেওয়াই ভালো। 95% 90% চার্জ দিয়ে ইউজ করা ভালো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ আজকে আমার চ্যানেলটাকে মনিটাইজ করে দেওয়ার জন্যে। থ্যাংক ইউ, বাই বাই।